বাড়ি থেকে এসে কোনো মতে একটু বিছানাপত্র ঠিক করে এক ঘুম দিয়ে উঠে রেডি হলাম। মাঝে একটু রান্নাবান্নাও করেছিলাম। বড়দির বাসায় যাব বলে রাস্তায় বের হয়ে মরে যাওয়ার পর আমি খেয়াল করলাম আমি পার্সই নিয়ে বের হইনি, তাই আবার বাসায় যাচ্ছি পার্স নেওয়ার জন্য। আমি যখন একটু তাড়াতাড়ি করতে চাই তখনই আমার রাত্রেই দেরি হয়ে যায়। বড়দির বাসায় আমার 7 তারিখ যাবার কথা ছিল, কিন্তু আমি বাড়ি থেকে আসতে পারিনি, তাই আর যাওয়া হয়নি। তাই ভাবলাম আজকেই সবার সঙ্গে দেখা করে আসি, এরপরে গেলে আর সবার সঙ্গে দেখা হবে না। অনেক দিন কারোর সঙ্গে দেখা হয় না, সবার কথাই আমার ভীষণ মনে পড়ছিল আর ভীষণ মন খারাপ হচ্ছিল। 7 তারিখ ছিল মূলত তুষ্কির বার্থডে, আর 4 তারিখ হচ্ছে কোয়েলের বার্থডে ছিল। আমরা সব হচ্ছে অক্টোবর পার্টি। আমি বরাবরের মতো না বলেই হুট করে এসেছি। আমার উদ্দেশ্য হচ্ছে সবার সঙ্গে দেখা করব, কথা বলবো, চা খাবো আর ব্যাক করব। আর এই যে ম্যাডাম ঘুমিয়েছিল আর এখন হচ্ছে আমার জন্য চা করছে। চা যে কি আমি হয়েছিল, আমি বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। তারপরে আমি আর বড়দি অনেক অনেক গল্প করি। আর আমার বের হতেও একটু লেট হয়েছিল, তাই হাতে একদম সময় নেই, তাড়াহুড়োই করছিলাম। আর বড়দি একের পর একটা খাবার কেবল আমার মুখেই গুজে দিচ্ছিল, জানে আমাকে এমনি দিলে খাবো না। তাই এই তো এরপর আমি যে কেকটা নিয়ে আসি সবাই মিলে আমরা ওইটা কাটি। আর এই হলো আমার দুইটা ভাগ্নি তুষ্কি আর কোয়েল। তাই নাকি? কার বিয়ে? কার বিয়ে? ও আমি ভাবছি বলবো আমার বিয়ে। তুমিও ধরো ওদের। হ্যাপি বার্থডে টু ইউ কোয়েল এন্ড তুষ্কি। থ্যাংক ইউ কোয়েল। আবার না এত দিও না গো, একটা একটা করে দাও, আমি তো খাইলাম না। আমার না বলে আসার উদ্দেশ্য ছিল যেন খাবার দাবারের কোনো ঝামেলা না করে, কিন্তু বড়দি আমাদের জন্য খাবার প্যাক করে দিয়েছিল। বড়দির হাতের খিচুড়ি মাংস ইয়াম্মি ছিল। এই তো তারপর আমি বড়দির সঙ্গে বের হয়ে যাই, বড়দির দিকটায় আসে কিছু কেনাকাটা করার জন্য। তারপরে কেনাকাটার পর্ব চুকিয়ে বড়দির মতো বাসায় চলে যায়, আমিও বাসায় চলে আসি। যাই হোক, বাই ফর নাও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।